আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা নতুন পাখি পালি বা পুরাতন পাখি পালি, পাখাল যারা বা যারা পালতে চাচ্ছি, যারা শখ করে পাখি পালতে গিয়ে ডিম বাচ্চা হয়েছে, বাচ্চা হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মা পাখি বা বাবা পাখি বাচ্চাটাকে ঠিকমতো খাওয়ায় না, তখন আমাদের বাধ্য হয়ে হ্যান্ড ফুড করাতে হয়। বাচ্চা পাখিকে খাওয়ানো সঠিক নিয়ম। যত্নের সাথে বড় করে তুলুন আপনার প্রিয় পাখিকে। বাচ্চা পাখিকে সঠিকভাবে খাওয়ানোই খুব গুরুত্বপূর্ণ। একটু ভুল করলেই তার স্বাস্থ্যে ক্ষতি হতে পারে। কীভাবে ফর্মুলা তৈরি করতে হবে? বাজারে পাওয়া যায় বিভিন্ন হ্যান্ড ফিডিং ফর্মুলা, নিউট্রিভার্ট A21, নিউট্রিফিটস ইত্যাদি ইত্যাদি। গরম পানি দিয়ে পাতলা করে মিশিয়ে নিতে হবে যেন মিশ্রণটি ঘন দুধের মতো হয়। খাওয়ানোর আগে তাপমাত্রা 37 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা উত্তম। খুব গরম বা ঠান্ডা হলে সমস্যা হতে পারে। 1 থেকে 5 দিন বয়সের বাচ্চাকে প্রতি 2 ঘন্টা পর পর খাওয়াতে হবে। রাত্রেবেলা একই নিয়ম। 6 থেকে 4 দিনের বয়সের বাচ্চাকে প্রতি 3 ঘন্টা পর পর খাওয়াতে হবে। 15 থেকে 20 দিন বয়সের বাচ্চাকে দিনে 4 বার। 26 দিন বয়সের বাচ্চাকে দিনে 3 বার। ধীরে ধীরে নিজেকে খাওয়ানোর জন্য অভ্যস্ত করতে হবে। খাওয়ানোর মাধ্যম হিসেবে সিরিঞ্জ ব্যবহার করতে পারেন। অবশ্যই খাবারের সময় খেয়াল রাখতে হবে যেন পাখির মাথা সামান্য উঁচু রেখে মুখের ডান পাশে খাবার দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন সিরিঞ্জের মুখটা কাটা ও মসৃণ থাকে, যাতে পাখি সমস্যা না হয়। অভিজ্ঞ না হলে চামচ ব্যবহার না করাই ভালো, ফুসফুসে খাবার যেতে পারে। একবার বানানো ফর্মুলা বারবার গরম করে খাওয়াবেন না। প্রতিবার খাওয়ানোর আগে অবশ্যই সিরিঞ্জ পরিষ্কার করে নেবেন। গরম পানি দিয়ে পরিষ্কার করতে পারলে খুবই ভালো হয়। পাখির ফুড ব্যাগ যদি খালি না হয় তাহলে নতুন করে খাবার দিবেন না। নিজে খাওয়ানোর অভ্যস্ত করান। 30 থেকে 35 দিনের পর নরম খাবার যেমন সেদ্ধ ভাত, ডিমের কুসুম, ভেজানো দানা সামান্য রেখে দিবেন যাতে নিজে নিজে খেতে উৎসাহ দিতে পারে। আমি আমার পাখিকে বরবটি, শাক এগুলো আস্ত দিয়ে থাকি। সেই সাথে ভেজানো ছোলা, গম, সিড মিক্স, ভুট্টা খিচুড়ি বা ভুট্টা সিদ্ধ করে আলাদা আলাদা পরিবেশন করে থাকি। মা পাখি এবং বাবা পাখি ওদের মতো করে একটু একটু খেয়ে সবগুলো একসাথে আবার বাচ্চাগুলোকে খাওয়ায়। পরিষ্কার পানি বাচ্চাদের জন্য অবশ্যই 6 ঘন্টা পর পর পরিবর্তন করতে হবে, তা না হলে বাচ্চার পেটে গ্যাস হয়ে থাকতে পারে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি পাখিকে যদি ভালো না বাসেন, পাখিকে যদি যত্ন না করেন, তো পাখি তো আপনাকে ভালোবাসবে না। আর আপনি পাখিকে ভালোবাসলে পাখি আপনাকে ছেড়ে কোথাও যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাখিদের সুস্থ রাখবেন, পাখির বাচ্চাদের সুস্থ রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, অরণ্য পাখির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।